আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি আমার জীবনের প্রথম প্রবাস হিসাবে বেছে নিয়েছিলাম মালয়েশিয়াকে। সেখানে আমি স্টুডেন্ট ভিসায় গিয়েছিলাম, কিন্তু আমি মালয়েশিয়াকে আপন করে নিতে পারিনি। সেখানে আমি স্থায়ী হতে পারিনি, যার কারণে আমি আমার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আবার বাংলাদেশে ফেরত চলে আসি। কিন্তু আমি সেখান থেকে এসে যে অভিজ্ঞতাটা অর্জন করেছিলাম, আমি আমার পুরা পরিচিত যত মানুষ আছে, আমার আত্মীয়স্বজন, এমনকি পরিচিতর কথা নাই বলি, আমি আমার নিজের পরিবারের কথা বলি, সেখানে আমি অবহেলিত হয়ে গিয়েছিলাম এবং সকলের ধারণা হয়ে গিয়েছিল যে আমাকে দিয়ে কিছু হবে না। বিশেষ করে প্রবাস তো আমাকে দিয়ে একদমই হবে না। কারণ এত টাকা খরচ করে গিয়ে সে আবার বাংলাদেশে ফেরত চলে আসে, মানে যদিও আমি একটা লং টাইম মালয়েশিয়াতে থেকেছিলাম, কিন্তু স্থায়ী হতে পারিনি, চলে আসি আর কি। তাদের একটা ধারণা ছিল মালয়েশিয়াতে গিয়েছি হয়তো ৮ বছর ১০ বছর থাকবো বা সারা জীবনের জন্য থেকে যাব, অনেক টাকা পয়সা ইনকাম করব, কিন্তু সেটা হয়নি। কারণ আমি আমার পরিবার ছেড়ে এতদিন বাইরে কখনো থাকিনি। ঢাকা থেকেই আমি প্রতি মাসে ২ বার বাড়িতে যেতাম, গ্রামের বাড়িতে। যার কারণে আমার এই মালয়েশিয়ার লাইফটা খুব ত্যক্ত অভিজ্ঞতা, এবং সেখান থেকে ফিরে এসে আরো বেশি ত্যক্ত অভিজ্ঞতা। ত্যক্ত অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা দুটোটাই। যার ফলে আমি বাংলাদেশে মোটামুটি মালয়েশিয়া থেকে আসার পরে ২ থেকে ২.৫ বছর আমি বাংলাদেশে স্টে করি। সেখানে ট্রাভেল এজেন্সির সাথে জড়িত ছিলাম, পারিবারিক ট্রাভেল এজেন্সি। কিন্তু ওই যে ২-২.৫ বছরের লাইফ আমাকে যে শিক্ষা দিয়েছে, তার আগের যে ২৬-২৭ বছর সেই শিক্ষা আমি কখনো পাইনি। এরপরে আমি আ বিয়ে-শাদী করি। তারপরে আমার একটা সন্তানও হয়, ছেলে হয়। এরপরে তো করোনা চলে আসে। তখন তো অবস্থা আরো বেশি খারাপ। এবং চারদিকের যেই অভিজ্ঞতা, চারপাশের মানুষের যে তাদের থেকে পাওয়া যে আচরণ, সেটা তো আমাকে একদম আ ভেঙে চুরে গুঁড়ো, গুঁড়ো করে আবার আমাকে নতুন করে গড়ে দিয়েছিল। আর আমি তখন চিন্তা করলাম যে আমি বাংলাদেশে থাকবো না। কারণ বাংলাদেশের পরিবেশের সাথে আমি কখনোই নিজেকে খাপ খাইয়ে নিতে পারিনি। এরপরে আমি চিন্তা করলাম যে আমি চলে যাবো দুবাই। করোনার মধ্যেই ২০২০ সালে সর্বপ্রথম লকডাউন থেকে বের হয়ে ভিসা ওপেন করে দেয় ইউকে এবং ইউএই, আই মিন দুবাই। তারপরে আমি দুবাইতে চলে আসি। কারণ ইউকে যাওয়ার মতো এবিলিটি আমার ছিল না। আর আমি আ দুবাইতে আসার পরে মোটামুটি ১ বছর আমি স্থায়ী হতে পারিনি। আমি দুবাইতে আসার পরেও ১ বছর বাংলাদেশে গেছি, বাংলাদেশ থেকে আবার ফেরত আসছি, আবার ফেরত গেছি বাংলাদেশে, এভাবে। তখন আমি কিছু করতে না পারার কারণে আ আমি আবারও আমার পরিবার এবং আত্মীয়স্বজনের কাছে ভ্যালুলেস হতে থাকি। যে একবার মালয়েশিয়া গিয়েছি, তারপরেও অনেকগুলো দেশ আমি ভ্রমণ করেছি, কিন্তু কোথাও আমি স্থায়ী হতে পারিনি, কিছু করতে পারিনি। আমি দিনে, দিনে ভ্যালুলেস হয়ে যেতে থাকি। এরপরে আমি চিন্তা করলাম যে না, আমি দুবাইতে যেহেতু ভিসা করেছি, সেখানকার রেসিডেন্সি নিয়েছি, আমি এটাকে কাজে লাগাবো। এনি হাউ আমার দুবাইতে ভালো কিছু করতে হবে। এবং সেই জিদটা আমি এমনভাবে ডু অর ডাই, যে আমি দুবাইতে স্থায়ী হব, না হলে আমি জীবনের মতো শেষ হয়ে যাব। এরকম একটা পরিস্থিতি আমার সামনে আমি নিজেই দাঁড় করাই। তা তা না হলে আমার লাইফটা আসলে একদম শেষ হয়ে যেত। এরপর আমি আ ফাইনালি সিদ্ধান্ত নিয়ে আবার দুবাইতে চলে আসলাম ২০২১ সালেই। এবং আমি চিন্তা করলাম যে দুবাইতে আমাকে স্থায়ী হতে হলে আমার ফ্যামিলি আমার পাশে প্রয়োজন। কারণ আপনার দুঃসময়ে আপনার ফ্যামিলির সাপোর্ট, বিশেষ করে আপনার স্ত্রী সন্তান যদি থাকে, তাদের সাপোর্ট, তাদের সঙ্গ আপনাকে অনেক বেশি মজবুত করে দেবে। আর ওই সময় এটাই আমার প্রয়োজন ছিল। যার কারণে আমি আমার প্রিয় মোটরসাইকেল, কারণ আমি যখন আমার ফ্যামিলিকে নিয়ে দুবাইতে আসি, আমি আমার বউ বাচ্চাকে দুবাইতে নিয়ে আসি। আমার মেয়ে তখন হয়নি। ওই সময় আমার কাছে অর্থ বলতে কিছু ছিল না। আমি আমার প্রিয় মোটরসাইকেলটা বিক্রি করে সেই টাকা দিয়ে, এবং আমার কাছে সামান্য কিছু পুঁজি ছিল, সেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে হয়তোবা আমি দুবাইতে ফ্যামিলি নিয়ে ১ মাস চলতে পারতাম। তারপরের মাসে কি হবে আমি জানতাম না। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছি, "হে আল্লাহ, তুমি আমাকে আ লাক্সারিয়াস লাইফ না দিলে আমি যেন দুবাই শহরে আমার ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে সচ্ছলভাবে চলে যেতে পারি। ডাল ভাত খেয়ে চলে যেতে পারি। তুমি আমাকে সেই সামর্থ্য দাও।" কারণ আমি আমার ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না। আর ফ্যামিলি ছাড়া না থাকতে পারলে, যদি আমি বাংলাদেশে ফেরত চলে যাই, তাহলে আমার ইজ্জত, সম্মান, আমার যেই অস্তিত্ব বলে কিছু থাকবে না। আমাকে দুবাইতে থাকতেই হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে একদম অলৌকিকভাবে আমার ফ্যামিলি নিয়ে দুবাইতে থাকার তৌফিক দান করলেন। এবং আমার ইনকাম তখন গ্রো করতে থাকে। আমার ফ্যামিলি দুবাইতে। এরপরে আমার ছেলে আছে, তার খরচ আছে। এরপরে আবার আমার একটা মেয়ে হলো, মেয়ের জন্মের জন্য ফ্যামিলিকে আবার বাংলাদেশে পাঠালাম। তারপরে আবার মেয়ের রেসিডেন্ট করে রেসিডেন্সি সহ আবার তাদেরকে দুবাইতে নিয়ে আসলাম। বিশাল একটা
খরচ, কিন্তু এ সব ব্যবস্থা আল্লাহ পাক অলৌকিকভাবে আমাকে করে দিয়েছে। কারণ আমার ইচ্ছা ছিল সৎ। সৎ ইচ্ছা থাকলে আপনার রাস্তা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবং আপনি সেই রাস্তা দিয়ে নির্দ্বিধায় হেঁটে যেতে পারবেন। আপনার ইচ্ছে থাকতে হবে, আপনার প্রত্যয় থাকতে হবে। তো যেই প্রত্যয়, যেই জিদ, যেই ইচ্ছা এবং আল্লাহ পাকের উপরে যেই অটল আস্থা, এটা আমার ছিল। তারপরে আমার মেয়ে হলো, আমার ফ্যামিলি, তারপরে তো আপনারা আমার ইউটিউবে যারা বা ফেসবুকে যারা আমাকে ফলো করেন তারা কিন্তু আমাকে মানে সবসময় দেখতে দেখতে পাচ্ছেন যে আমার লাইফের পরিবর্তন ডে বাই ডে কিভাবে হয়েছে। আমি কিন্তু কোনো মানে বিশাল অর্থের মালিক না, আমার কিন্তু কিছুই নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে সচ্ছলভাবে চলার যেই প্রতিজ্ঞা এবং আল্লাহ পাকের যে তৌফিক, এই জিনিসটা আমার কাছে আছে। আল্লাহ পাক আমাকে প্রতিনিয়ত তৌফিক দান করে যাচ্ছেন। তো এই কথাগুলো কেন বলছি? এখন আমি সেই উত্তরটা দেব। কারণ আমার আত্মীয়স্বজনের মধ্যে বা পরিবারের মধ্যে অনেকেই মনে করে যে আমি দুবাই শহরে কেন ফ্যামিলি নিয়ে থাকি, কেন আমি অপচয় করি। ফ্যামিলি না থাকলে হয়তোবা আমি আরো বেশি সেভিংস করতে পারতাম, সম্পদ করতে পারতাম। কারণ দুবাই শহর হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে লাক্সারিয়াস সিটি এবং এখানে ফ্যামিলি নিয়ে থাকা, যারা থাকেন তারা জানেন যে কি পরিমাণ খরচ। তো এত খরচ করে কেন আমি ফ্যামিলি নিয়ে থাকি? যদি ফ্যামিলি আমার দেশে থাকতো তাহলে তো এই খরচগুলো আমার বেঁচে যেত। তো এখন আমি আপনাদেরকে সেই বিষয়েই আমি কিছু বলতে চাই যে আমি কেন ফ্যামিলি নিয়ে থাকি, কেন আমি বাড়তি সেভিংস করি না, কেন আমি এত টাকা খরচ করছি। তো দেখুন, আমার যা কিছু আছে দুবাইতে, আমি যা কিছু খরচ করি সব কিন্তু আমি দুবাই থেকে আর্নিং করেছি। আমি কিন্তু বাংলাদেশ থেকে কোনো কিছু নিয়ে আসিনি। এখন যদি আমি বাংলাদেশে শূন্য হাতে ফেরত ফেরত যাই, আমার কিন্তু কোনো আফসোস থাকবে না। কারণ আমি বাংলাদেশ থেকে কিছুই নিয়ে আসিনি, বা এই দুবাইতে যে আমি খরচ করি, ফ্যামিলি নিয়ে খরচ করি, বা দুবাইতে আমি যে বিনোদন করি, এন্টারটেইনমেন্ট করি, এগুলো কিন্তু কিছুই আমার পৈতৃক সম্পদ বিক্রি করা টাকা না, বা আমার বাংলাদেশের জমানো টাকা না, বা দেশ থেকে এনে খরচ করা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই খরচগুলো দুবাইতেই আমাকে দেয়, আমি এগুলো দুবাইতেই খরচ করি এবং এখান থেকে উল্টা আমি বাংলাদেশে আরো পাঠাই। কাজেই আমার আফসোসের কোনো জায়গা নেই যে আমি কেন খরচ করি। আর আরেকটি কথা হচ্ছে, আমি যদি ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিই, আমি যদি ফ্যামিলি এখানে না রাখি, তাহলে কিন্তু হয়তোবা আপনারা ভাবতে পারেন যে আমার সেভিংসটা বেশি হবে, বা আমার ফ্যামিলি মনে করতে পারে যে আমার সেভিংসটা বেশি হবে, বা আমি দ্রুত ধনী হয়ে যেতে পারবো, আরো টাকা সঞ্চয় করতে পারবো, আরো সম্পদ করতে পারবো। আসলে কিন্তু এমনটাও হতে পারে যে আমার ফ্যামিলি এখানে আছে বিধায় আমি এই উপার্জনগুলো পাচ্ছি। আল্লাহ পাক আমাকে এই আহ নিয়ামত গুলো দিচ্ছেন। আর আমার ফ্যামিলি যদি এখানে না থাকে তাহলে হয়তো এই নিয়ামত গুলো আমার ফ্যামিলির সাথে সাথে চলে যাবে, এই নিয়ামত গুলো আর থাকবে না। এই জন্য আমি বলবো যে যাদের ফ্যামিলি নিয়ে থাকার সদ ইচ্ছে আছে, আপনারা ইচ্ছে করলে আল্লাহ পাক আপনার ইচ্ছে আপনাকে সামর্থ্য দেবেন। আপনি যতক্ষণ পর্যন্ত ইচ্ছে না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে সামর্থ্যও দিবেন না। তো মানুষের কিছু কিছু ভুল ধারণা থাকে যে হয়তোবা এইটা হলে এইটা হতো, এইটা না হলে হয়তোবা এইটা হতো, বা এইটা না হলে হয়তো এইটা হতো না। এই যে এইটা না হলে এইটা হতো, এইটা না হলে এইটা হতো না, এই জিনিসগুলো আমি মনে করি চিন্তা করাই ভুল। যেটা হওয়ার সেটা হবেই। আর সবকিছু পরিস্থিতির উপরে নির্ভর করবে এবং আপনার ইচ্ছের উপরে, সদ ইচ্ছার উপরে নির্ভর করবে। আপনি যদি ইচ্ছে করেন যে আপনি ফ্যামিলি নিয়ে থাকতে চান এবং সেই পথ ধরে যদি আপনি এগোতে থাকেন, আল্লাহ পাক আপনার ওই পথটাকে সহজ করে দিবেন। আর আপনি যদি ফ্যামিলিকে বোঝা মনে করেন যে না, আমি দুবাই শহরে ফ্যামিলি নিয়ে আসবো, এত খরচ আমি কিভাবে বহন করবো, এটা কি সম্ভব? তাহলে আপনি নিজের পেটের ভাতই গুছাতে পারবেন না। আমি শূন্য হাতে না, ঋণ হয়ে দুবাইতে আসছিলাম। মানে আমার যে দুবাইতে আসার যে খরচটা ছিল সেটাও কিন্তু মাইনাসে ছিল। তো দুবাইতে আসার পরে সেই মাইনাসটাকে আমি জিরোতে নিয়ে আসছি, জিরো থেকে প্লাস করেছি। আমি ফ্যামিলি নিয়ে দুবাইতে আসি, যখন যেটা মনে হচ্ছে সেটা করছি। এগুলো কোত্থেকে আসতেছে? আল্লাহ পাক দিচ্ছেন। আগামী কালকে কি হবে আমি কিন্তু এখন সেটা জানি না। আগামী কালকে কি খাবো আমি সেটাও জানি না। সবকিছু উপর থেকে সিদ্ধান্ত আসবে। তো আপনার মন ফ্রেশ থাকতে হবে, আপনার অন্তর উপরের সাথে সংযোগ থাকতে হবে, যে আপনি সৃষ্টিকর্তার সাথে কথা বলতে পারতেছেন, এরকম একটা আহ আধ্যাত্মিকতা আপনার মধ্যে থাকতে হবে। তাহলে অলৌকিকভাবে আপনি সহযোগিতা পাবেন। আর আপনি যদি সবসময় এই পৃথিবীর উপরে নির্ভরশীল হন, যে টাকার উপরে নির্ভরশীল হন, সম্পদের উপরে নির্ভরশীল হন, কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল হন, আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। আপনাকে নির্ভরশীল হতে হবে আপনার নিজের উপর, আপনার সৃষ্টিকর্তার উপর আপনার বিশ্বাস থাকতে হবে। তাহলে আপনি কিন্তু অনেকখানি এগিয়ে যেতে পারবেন। তো যেই বিষয়টা আমি বলতে বলতে এতদূর চলে এসেছি যে আমি দুবাইতে কেন ফ্যামিলি নিয়ে থাকি? ফ্যামিলি নিয়ে এজন্যই থাকি। হয়তোবা আমার ফ্যামিলি চলে গেলে আমি এগুলো এগুলো আমার কাছে থাকবে না। উল্টো
বাড়তি সেভিংস করা তো দূরের কথা, তখন দেখা যাবে যে আমার ইনকামই হচ্ছে না বা আমি নিজের পেটের ভাতই গুছাতে পারছি না। আমার ফ্যামিলিকে দুবাইতে নিয়ে আসার পরেও তো বাচ্চা আমার মেয়ে যখন জন্ম নেয় তখন কিন্তু ওদেরকে আমি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি কয়েক মাস ম্যাচে ছিলাম, ফ্যামিলি বাসা না নিয়ে আমি ম্যাচে ছিলাম মানুষের সাথে। তো তখন কি আমি হিউজ পরিমাণ আর্নিং করেছি? করতে পারিনি। তো আমি চিন্তা করে দেখলাম যে আমার ফ্যামিলি যখন ছিল তখন আমার যে অবস্থা ছিল, আর ফ্যামিলি চলে যাওয়ার পরেও সেই একই অবস্থা। আবার ফ্যামিলি দুবাইতে আনলাম। আলহামদুলিল্লাহ, বরঞ্চ ওই ব্যাচেলর লাইফের থেকে ফ্যামিলি আসার পরে অবস্থা আরো বেশি ভালো হয়ে যায়, উন্নতি হয়ে যায়। তখনই আমি বুঝতে পারি যে আল্লাহ পাক ঠিক এটাই চান যে আমার স্ত্রী সন্তান আমার সাথে থাকুক। এই জন্য তিনি তার নিয়ামত আমাকে একদম ঢেলে দেন। যার কারণে আমি আমার ফ্যামিলিকে বাংলাদেশে পাঠাই না। আমি যে কোনো পরিস্থিতি আমার সামনে আসুক, আমার ফ্যামিলিকে আমি আমার সাথেই রাখতে চাই। আমার স্ত্রী সন্তান আমার সাথেই থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে কোথাও ঠেকাবে না। তো এই ছিল আপনাদেরকে বলার। এর চেয়ে বেশি কিছু আর বলবো না। কারণ যারা বুঝার তারা অলরেডি সবকিছু বুঝে নিবেন। আর যারা না বুঝার তাদেরকে আমি আমার সামনে নিয়ে এসে যদি কপি করে খাওয়াই তাও বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।